হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। এ তো সকালবেলা গাছের থেকে পদ্ম ফুল তুলছি, দেখতে থাকো। নাম জানি না তোর, আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে। হাল মেলাবি আয়, দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি। এখন তোমাদের সামনে আসি না, দেখলে তোমরা ফুল তুলতে। ফুল তোলার পরে বাসি কাজ কোনো রকম সেরে তারপরে চা খেয়েছি। চা খেয়ে ভাত বসালাম, তারপরে শুয়েছিলাম। কালকে এমনি উপোস ছিলাম। তারপরে কালকে ছিল শুক্রবার, দোকানে প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। মিনিমাম 300 পিস নাইটি তুলছিলাম, সেইখানে এসে 70 পিস নাইটি ফেরত এসছে, আর সব নাইটি বিক্রি হয়ে গেছে। এত চাপ, দুইজনে মিলে সামলাতে পারছিলাম না। আর আজকে কটা পয়লা বৈশাখের কেনাকাটা করেছি, সামনেই তো পয়লা বৈশাখ। তাই বললাম কী কী কেনাকাটা করেছি, ছেলেকে কে কে দিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি, দেখাচ্ছি। দাও, ছেলের থেকে শুরু করি স্টার্ট। আর আমার যে দেওরের মেয়ের জন্য কিনেছিলাম, আমার ছেলে আর শুভ হচ্ছে না, ও আগে কতক্ষণে বোনকে দেবে, ও যে বোনকে দিয়ে আমার দিয়ে দিয়েছে, সেই জন্য তোমাদের দেখাতে পারছি না। এই একটা জামা ছিল, এই জামাটা আমি কিনে দিয়েছি। এই যে প্যান্ট, এই জামাটা আমি দিয়েছি ছেলেরে। কেমন হয়েছে কমেন্টে জানিও। এই একটা ছেলের, এই একটা, এটা ওর বাবা কিনে দিয়েছে, এটা ওর বাবা কিনে দিয়েছে। এই একটা ছেলের আরও আছে, এটা ছেলের দিদিমণি দিয়েছে, ওই পিসি ডাকে, এর জন্য ওই পিসি দিয়েছে ওকে। এটা মিনিমাম 5টা হয়েছে। এটা দিয়েছে, এটা হচ্ছে আমার দাদা দিয়েছে। আমার দিদিও আছে, আমার একটা দাদা একটা দিদি, আর আমরা 3 ভাই বোন। এইরকম, এটা আমার দাদা দিয়েছে, এটা মা দিয়েছে, আমার মা। আর আমার শাশুড়ি মা কিনতে যাচ্ছিলো, আমি কিনতে দিইনি। আমি বলছি কি এত জামা প্যান্ট আর দিতে হবে না, থাক। মা আবার গোয়ায় গেছিলো, গোয়ার থেকে অনেকগুলো জামা প্যান্ট আনছে, এই জন্য আমি আর বলছি আর দিতে হবে না পয়লা বৈশাখে। এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য কিনেছি, এটা তোমার দাদা ভাইয়ের জন্য এই শার্টটা কিনেছি। বলো কেমন হয়েছে। এই কালারের শার্ট পরেনি ও এখনো, এই জন্য এটাই ওর জন্য কিনেছি। আর আমার শ্বশুরের স্যান্ডো গেঞ্জি এনে দিয়েছি। স্যান্ডো গেঞ্জিগুলো দেখালাম না, উনি পরে নিয়েছে। আর এই লুঙ্গিটা দেবো, লুঙ্গিটা পরে আমি মেশিনে সেলাই করে দেবো। এইরকম এই লুঙ্গিটা দিয়েছি, পরে সেলাই করে দেবো মেশিনে। আর এই নাইটিটা আমি নিয়েছি, বাটিকের মাল, খুব ভালো মালটা। কালকে এই মাল অনেক তুলছিলাম, বিক্রি হয়ে গেছিলো। এই কালারটা আমি নিয়েছি, এই কালারটা পরিনি। এই নাইটিটা আমি নিয়েছি। আর এই নাইটিটা মাকে দিয়েছি, মা গোল গলা পরে না, মা পরে চৌকো গলা মাল। এটা আমার শাশুড়ি মাকে দিয়েছি। মা ওর অনেক কালার আছে, তা বললো কালোটা নেবা, মা বললো ঠিক আছে কালোটাই দিস। এটা মাকে দিয়েছি। আর আমি তো দুটো আগে চুড়িদার নিয়েছি, তোমাদের দেখিয়েছি। এই একটা চুড়িদার নিয়েছি আমি আমার জন্য, খুললাম। এই একটা নিয়েছি, তোমাদের তো এর আগে দেখিয়েছি। এই একটা নিয়েছি, আর এই একটা, দুটো চুড়িদার আমার জন্য নিয়েছি। আর আমার জন্য একটা নাইটি নিয়েছি, আর একটা প্লাজো প্যান্ট নিয়েছি। আর ওগুলো তো লাল লাল লেগিস তো আছেই। আর এই প্লাজোটা নিয়েছি আমার জন্য। কেমন হয়েছে বলবা সব কমেন্টে। আর আমার দাদার ছেলের জন্য জামা কালকে পাইনি, আজকে যাব, দেখি ওকে কিনে একবারে দিয়ে আসবো। আর আমার মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি, দেখি মা আবার এই শাড়িটা পরে নাকি। আমার মায়ের জন্য এই শাড়িটা নিয়েছি। কেমন হয়েছে বলবো। আমার মা তো নাইটি টাইটি পরে না, আমার মা শাড়িই পরে।
এই শাড়িটা মায়ের জন্য নিয়েছি, মাকে দিতে যাবো একবারে, দাদার ছেলের জন্য জামাটা কিনে একবারে দিতে যাব। আর কালকেই তো পয়লা বৈশাখ, আর এখন অবধি কিছু খাইনি, খিদা পেয়ে গেছে, ভাত টাত খেয়ে আবার মার্কেট এখন আবার যাবো মাল আনতে। কালকে যতগুলো নাইটি তুলছি সব বিক্রি হয়ে গেছে, এলার নাইটির অর্ডার করছি, সেই সব মালগুলো আবার এখন আনতে যাবো। এগুলো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। এটাই দাও, হাতা কাটা গেঞ্জিটাই দাও। দেখতে থাকো। এই মার্কেটে এসছি, শাড়ির দোকানে এসছি। আপনি যেটা নিতেন ভালো নিতেন, কটন। আমি বললাম তো আমাকে 130 টাকা, আমার মালটা দেখা, আমাকে 130 টাকা দাও। আমি আবার ওপারে যাব। এটা কালারটা একটু তাড়াতাড়ি চলে ওই যাবে, দেখাও। ওটা কালারটা টেকসই। নামাও দেখি, নিচে নামাও। এই মালটা নাকি? তুমি তো বললে। হ্যাঁ আমি বললাম হলুদ মাল, তুমি তো হলুদ বললা। এই মালটা না গো, 350 টাকা দেবে। অন্য মাল দেখাও। আচ্ছা ঠিক আছে, যেটা চলে বলবেন এসছি মার্কেটে, শাড়ির বিলটা দোকানে। দিন, ওটা বিলটা কেটে বিলটা। এটাও তো গোল গলা। হ্যাঁ এটা দুটো, আমি তো বললাম এটা হচ্ছে কমা কাপড়, এটা হচ্ছে দামি কাপড়। এই দেখতে থাকো। দেখো ওই নাইটিগুলো পেলাম না, এই নাইটিগুলো নিয়েছি, ওটা পছন্দ হচ্ছে না। এটাও তো ওই একই। এই দুটো দিয়ে দাও, এই দুটো দিয়ে দাও, ওই দুটো নিয়ে ট্রাই করবো। এই দুটো নিয়ে নাও। আমার ওই নাইটি আসলে আমাকে ফোন করবা। তো জামদানি শাড়িটা কেমন লাগছে? এটা অরেঞ্জ কালারটা না? কত দাম? এরকম সেরকম। বলো, দাম বলবা, তুই লজ্জা পাচ্ছে। এ অল্পটি কাজ করা হবে শাড়িটা, দেখি খোলো। এ তাহলে এই শাড়িটা রেখে দিও, আমি নেবো। হলুদটা খোলো দেখি। হলুদটা আরো কি? এ দেখো হলুদ আর একটা আছে। এটা আঁচল, এটা body। পুরোটা এরকম কাজ হবে। All body। এটা দিয়ে দিন। হ্যালো বন্ধুরা, এইমাত্র বাজার থেকে বাড়ি আসলাম, দেখাচ্ছি দেখো কি কি মাল তুলেছি। শোনো, এ দেখো এটা গেল বিছনার চাদর, খুলে খুলে দেখাচ্ছি না। এ দেখো বিছনার চাদর, 3টে বিছনার চাদর তুলেছি। এই একটা গেল, এই আয়না, এ দেখো এই একটা। কেমন লাগছে কমেন্টে জানাবো। বিছনার চাদরগুলো খুললে আরও সুন্দর লাগবে। এবার এক খুলে এত বড় বিছনার চাদর ভাঁজ করা অনেক টাইম লাগে। এই একটা, এটা হলুদ কলঙ্কারি প্রিন্ট বলে না, কলঙ্কারি প্রিন্ট একটা। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য আবার একটা স্যান্ডো গেঞ্জি আনলাম, এই যে ওর জন্য একটা স্যান্ডো গেঞ্জি আনলাম। একটা লুঙ্গি, সাদা লুঙ্গি অর্ডার ছিল, সাদা লুঙ্গি আনলাম। আর তখন তো দেখলাই এই নাইটি দুটো আনলাম, নাইটি তো পেলামই না। দাঁড়া বাবা, আর কটা সায়া তুললাম, যে বান্ডিলে রয়েছে সায়া। দাঁড়া না শোনু, এই যে দাদার ছেলের জন্য এই গেঞ্জিটা আনলাম। আর মায়ের জন্য ওই কালো শাড়িটা যেটা দেখলাম ওটা আবার চেঞ্জ করেছি, ওটার মধ্যে একটু লাল লাল ছিল, মা তো আবার ওই ওরকম পরে না, তারপরে চেঞ্জ করে এই হলুদ শাড়িটা নিয়ে আসলাম মায়ের জন্য। ভাবলাম দেবো মাকে, আর যাওয়া হয়নি মায়ের ওখানে। দেখি বিকালবেলা দাদার আসার কথা আছে, দাদাকে দিয়ে দেখি পাঠিয়ে দেবো। শাড়িটা কিনছি মায়ের জন্য। আসছে আবার পরে স্নান করবো, ঘর মুছবো, পুজো দেওয়া রয়েছে, সব কাজটা সেরে তারপরে তোমাদের সামনে আসছি। এ দেখো চুলগুলো বড় হয়ে গেছিলো, চুল কাটায় নিয়ে এসেছি। এ দেখো কী অবস্থা, এগুলো সব গুছাবো সকালবেলা। ওই জামা প্যান্টগুলো, এই মাল এগুলো সব গুছাবো, গুছিয়ে টুছিয়ে তোমাদের সামনে পরে আসছি। আর ভুট্টা নিয়ে এসছি আজকে। আসছি। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমাদের সাথে সেই দেখা করেছি, সেই বাজার থেকে এসেছি তখন।
তারপরে আর তোমাদের সাথে দেখা করিনি। বাজার থেকে বললামই তো এইগুলো সব গুছাবো, স্নান করবো, তারপরে সব গুছিয়েছি, স্নান করেছি, ছেলেকে খাইয়েছি, খাওয়াই দেওয়া, তারপর নিজে একটু রেস্ট নিয়েছি, রেস্ট নিয়ে তারপরে কাজে বেরিয়েছি। তারপরে কাজের থেকে এসেছি, এসে চা করলাম, চা খেলাম, চা খাওয়ার পরে এই ডালটা ভিজিয়ে রেখেছিলাম, তাও কী ডাল জানো, এটা খেসারির ডাল, খেসারির ডালের বড়া হবে। তারপরে এটা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে মিক্সচারে হচ্ছে এটারে বাটলাম, বেটে এর মধ্যে সব কিছু এখন দেবো এক এক করে, দিয়ে এটারে ভাজবো, তারপরে ভেজে ঝোল হবে। দেখো কালো জিরে দিলাম, দেখতে থাকো। দেখো এবার লবণ দিচ্ছি, লবণ দিলাম, তারপরে হলুদ, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করেছি, তারপরে একটু মুখে দিয়ে দেখি ঝাল হয়নি, পরে ছেলের জন্য এটা ভেজে রেখেছি আলাদা, ভেজে তারপরে আবার লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, পরে তোমাদের সেটা দেখাইনি। লঙ্কার গুঁড়ো দিয়ে সেটারে আবার ভেজেছি, তারপর আবার ওটারে ঝোল করেছি। দেখো এটারে ভালো করে মেখে নিতে হবে, মাখছি ভালো করে। এই দেখো মাখা হয়ে গেছে, মাখা হয়ে যাওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে তেলও দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। তারপরে এক এক করে বড়াগুলো ভাজছি, ভেজে তোমাদের দেখাবো। দেখো বড়াগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে ভাজবো। আর খেতেও খুব ভালো হয়েছিল, সবাইকে রাত্রেবেলা ওই দিয়েই ভাত খেয়ে নিয়েছে, বড়ার ঝোল দিয়ে খেয়েছে। দেখো এক এক করে সব ভাজছি, দেখো ভাজা হয়ে গেছে, দেখাবো ভাজা। এই দেখো ভাজা হয়ে গেছে, সব এক এক করে ভেজে নেব, অনেক বড়া। দেখো ভাজছি, এ দেখো ভাজাও হয়ে গেছে। আর অল্প কটা এই দেখো আলু ভাজছি। এবার বড়াগুলো ভেজে তারপরে তেল দিলাম, একটু তেল দিয়ে ফোড়নে দিলাম জিরের পরে আলুটারে ভালো করে ভাজলাম, ভেজে তারপরে মশলাগুলো দিয়ে দিলাম। মশলা বেশি কিছু দিইনি, টমেটো দিয়েছি, জিরে আর আদা বাটা দিয়ে মশলাটা দিলাম, তারপর হলুদ নুন দিয়ে ভালো করে কষালাম। ভাতও বসিয়ে দিয়েছি সাইডে, এতো কষানো হয়ে গেছে, ভালো করে একটু কষিয়েছি। এবার তেলও ছেড়ে গেছে, এবার জল দিয়ে দিলাম, জলটা এবার টকবক করে ফুটবে, জলটা টকবক করে ফুটুক। দেখো টকবক করে ফুটছে, এবার বড়াগুলো সব ছেড়ে দিলাম এক এক করে, একটু নাড়িয়ে দিই, একটু নাড়ু। দেখো নামিয়েও নিয়েছি, এরকম কষা কষা করে নামিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ তোমাদের সামনে আসি না, দেখলাই তো বড়ার ঝোল করছিলাম। আর আজকে আমাদের নিরামিষ, কালকে তো পয়লা বৈশাখ, আজকে নিরামিষ খেতে হয়। আজকের দিনে আমাদের টক ডাল আর তিতার ডাল খেতে হয়। আর ওই রান্না হয়েছিল দুপুরবেলা, আর আলু ভেজেছিল মা, ওই দিয়ে সবাই ভাত খেয়েছি। তাই এখন রাত্রেবেলা করলাম বড়ার ঝোল করলাম, এখন সবাই খাওয়া দাওয়া করবো। আর ওইটা করে এই মালগুলো করছিলাম, তাই বললাম অনেক রাত হয়ে গেছে, ব্লগটা তো শেষ করতে হবে। এখন বাজে 11টা, আমরা এখন খাবো দাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, ঘুম পাচ্ছে। আর আজকের ব্লগটা আর বড় করছি না, নতুন ব্লগ নিয়ে আসছি আবার, দেখতে থাকো আর আমার পাশে থেকো। আর আমার ব্লগ যদি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকে পর্যন্ত এই পর্যন্তই থাক, আর তোমার সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। আর টিভিতে IPL খেলা হচ্ছে, বাই বাই।